প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআন কারিমের তেলাওয়াত শুনে জিনেরা পর্যন্ত ঈমান এনেছিল। আল্লাহর ভয় তাদের অন্তরে ঢুকেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, হে রাসূল, আপনি সেই গুরুত্বপূর্ণ ঘটনার দিকে লক্ষ্য করুন, যখন নাকি একদল জিনকে আপনার খিদমতে হাজির করলাম, তারা সুমধুর কণ্ঠে সুমধুর তেলাওয়াত, কোরআন তেলাওয়াত শুনতে পায়। আর যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন, আর এই ঘটনা ঘটেছিল মক্কার নাখলা নামক জায়গা, মক্কার নাখলা নামক উপত্যকায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে তিনি ফজর নামাজ আদায় করতেছিলেন। সাহাবা কেরামদেরগুলো ফজর নামাজ আদায় করতেছিলেন। এমন সময় জিনদের একটি দল সেখানে হাজির হয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজর নামাজ আদায় করতেছিলেন। এমন সময় তারা শুনতে পেল পবিত্র কোরআনের আয়াত, তারা শুনতে পেল সুমধুর আয়াত তারা শুনতে পায়, এবং তারা একে অপরকে বলা বলি করতে শুরু করলো, চুপ করে কোরআন কারীম শুনো, কোনো কথা বলা যাবে না, কোনো বাজে কথা বলা যাবে না। এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনে তারা সঙ্গে সঙ্গে সেই নবীর প্রতি ঈমান এনে কালিমা, অর্থাৎ নবীর প্রতি কালিমা পড়েছিল, এবং তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকেছিল। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা হলো এমন একটা কোরআন, যেই কোরআন কারীম জিনরা পর্যন্ত ঈমান আনলো এবং তাদের অন্তরের ভিতরে ভয় ঢুকলো, ঈমান গ্রহণ করলো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আর এই কোরআন কারীম একদিন মক্কার বড় বড় কবিরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, হে মুহাম্মদ, তুমি যে কোরআনের, অর্থাৎ তুমি যে ইবারত বানায় বানায় বলতে পারো, এরকম ইবারত তো আমরাও বানায় বলতে পারি। যখন কবিরা যখন এই কথা বললো মুহাম্মদকে, বিশ্বনবীকে যখন এই কথা বলা হলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিদেরকে বললেন, হে মক্কার কবিরা, তোমরা কেন সারা পৃথিবীর কবিরা যদি এক হও, তারপরও এই কোরআনের মধ্য থেকে একটা ইবারত তোমরা আনতে পারবে না, তোমরা আনতে পারবে না। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মক্কার কবিদেরকে এই কথা বললেন, তখন সেই কবিরা বিশ্বনবীকে বললেন, হে মুহাম্মদ, তাহলে এই পবিত্র কালামের মধ্য হতে আমাদেরকে এক টুকরা আয়াত আমাদেরকে বলে দিন। যখন তারা এই কথা বলল বিশ্বনবীকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব, আপনি তাদেরকে সূরা কাউসারের প্রথম আয়াতটুকু শোনায় দিন। সূরা কাউসারের প্রথম আয়াতটুকু তাদেরকে শোনায় দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যখন এই কথা বলল, বিশ্বনবীকে যখন এই কথা বলা হলো, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা কাউসারের প্রথম আয়াত তাদেরকে শোনালেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিশ্বনবী সূরা কাউসারের প্রথম আয়াত তাদেরকে শোনা দিলেন। আর মক্কার কবিরা তখন এই সূরা কাউসারের প্রথম আয়াতখানা কেউ মুখস্থ করে নিলেন, আবার কেউ উঠায়ের ভিতরে লিখে নিলেন, একজন এক ভাবে লিখে নিলেন। তারা এখান থেকে চলে গেলেন, বিশ্বনবীর কাছ থেকে চলে গেলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে মক্কার কবিরা, এই যে সূরা কাউসারের প্রথম আয়াতটুকু লিখে বলে দিলাম,
তোমাদেরকে শোনানো হলো, এর আগে কি হবে এবং এর পরে কি হবে এটা তোমরা আগে কি হবে পরে কি হবে তোমরা লিখে নিয়ে আসবা। বিশ্বনবী যখন তাদেরকে এই কথা বললেন, তখন তারা সেই সূরাতুল কাউসারের প্রথম আয়াতটুকু তারা লেখেনি। আরো যে মক্কার বড় বড় কবিরা আছে তাদেরকে তারা ডাকলেন, আহ্বান করলেন, তাদেরকে আহ্বান করলেন। তখন সকলেই একত্রিত হলেন, সকলেই একত্রিত হন। আর যারা সেই সূরা কাউসারের প্রথম আয়াতখানা লেখেনি তাদের দরবারে হাজির হলেন। তখন তারা তাদেরকে বললেন, বড় বড় কবিদেরকে বললেন, এই যে পবিত্র কালামের মধ্য থেকে এই আয়াতটুকু মুহাম্মদের কাছ থেকে লিখে নিয়ে আসছে, এর আগে কি হবে এবং পরে কি হবে এটা আমাদেরকে এর চাইতে উন্নত মানের আরেকটি এবারত আমাদেরকে বানাই দিতে হবে। আর যদি এর চাইতে যদি উন্নত মানের এবারত যদি বানাই না দিতে পারি তাহলে আমরা কখনোই মুহাম্মদের সামনে মুখ দেখাতে পারবো না। তখন তারা এই কথা বলল যে আমরা যদি এই এর আগে কি হবে এবং পরে কি হবে এটা যদি বানাই যদি না দিতে পারি তাহলে ওই মুহাম্মদের সামনে মুখ দেখাতে পারবো না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মনোযোগ সহকারে শুনবেন। তখন তারা পরামর্শ করতে শুরু করলো। তারা পরামর্শ করতে করতে চিন্তা ভাবনা করতে করতে কিন্তু তারা এর আগে কি হবে পরে কি হবে কোনো কিছুই তারা ধ্যান করতে পারে না, তারা মিলাতে পারে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তারা চিন্তা করতে করতে দেখা গেছে তাদের মাথার মগজ খুলে যাওয়ার উপক্রম হয়েছে। কিন্তু তারপরও সূরা কাউসারের আগে কি হবে পরে কি হবে তারা কখনো বানাতে পারে নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যখন তারা এই আগে কি হবে পরে কি হবে তারা যখন বানাতে পারলো না, আর তখন তারা বলল, এই যে আমরা যেহেতু এর আগে কি হবে পরে কি হবে যেহেতু পারলাম না, আমরা বড় বড় কবিরা যেহেতু পারলাম না, কিন্তু আমরা যেহেতু পারলাম না আর এরকম আয়াত বিশ্বের কোনো মানুষের ক্ষমতা আনয়ন করা, বিশ্ব আনয়ন করা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এইবার তারা বলল, চলো দেখি ওই মুহাম্মদের কাছে গিয়ে দেখি, এত সুন্দর একটা ইবারত মুহাম্মদের কাছে গিয়ে দেখি, একটু শুনি এর আগে কি হবে বা পরে কি হবে। এইবার তারা সকলে আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো অনেক চিন্তা ভাবনা করলাম, অনেক পরামর্শ করলাম, কিন্তু এর আগে কি হবে পরে কি হবে আমরা মিলাতে পারলাম না। কিন্তু আগে যদি মিলাই শেষের দিকে মিলে না, শেষের দিকে যদি মিলানো হয় কিন্তু প্রথম দিকে আমরা মিলাতে পারি না। হে মুহাম্মদ, আমরা যেহেতু পারলাম না, আমরা সাক্ষী দিলাম, আমরা যেহেতু পারলাম না, কিন্তু আর কোনো মানুষের কোনো কবিরা আর এরকম কোনো এবারও তারা আনয়ন করতে পারবে না। তারা বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার। তখন তারা বলল, এই কোরআনের কথা কোনো কবির কথা নয়, এই কোরআনের কথা কোনো মানুষের কথা নয়, এই কোরআনের কথা কোনো বৈজ্ঞানিকের কথা নয়, এটা হলো সেই মহান রব্বে কারিমের কথা। তখন বিশ্বনবী বললেন, হে মক্কার কবিরা, এর আগে কি হবে অর্থাৎ এর পরে কি হবে আমি যদি বলি তোমরা কি শুনবা নাকি? তখন তারা বলল, কবিরা বলল, হ্যাঁ কি বলেন? আমরা যদি কোনো ছন্দ আকারে কোনো কিছু পাই, আমরা তো কবি মানুষ, আমরা শোনার জন্য পাগল পারা হয়ে যায়, আমরা শুনবো। এমন এরপরে কি হবে আমরা এটা শুনবো। তখন বিশ্বনবী বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের মাঝে এই সূরা কাউসারের আয়াত তেলাওয়াত করলেন। ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, তাহলে এতে আমরা জানতে পারলাম ওই মক্কার কবিরা স্বীকৃতি দিল এটা কোনো মানুষের কথা নয়, এটা কোনো বৈজ্ঞানিক দার্শনিকের কথা নয়, এটা কথা হলো সেই মহান রব্বুল আলামিনের কথা। বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, প্রথম দিকে বলেন, চ্যালেঞ্জ করে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিবকে বলেন, হে রাসূল আপনি চ্যালেঞ্জ করে বলে দিন, তোমরা কেন সারা পৃথিবীর মানুষ যদি এক হয় এবং জিন জাতিগুলো যদি এক হয়, তারা যদি পরস্পরভাবে যদি সাহায্য করে, সহযোগিতা করে, তারপর এই কোরআনের মধ্য থেকে একটা সূরা পর্যন্ত তারা কখনো কোনো দিন আনয়ন করতে পারবে না। কথা বলে ঠিক না? আনয়ন করতে পারবে? আনয়ন করতে কখনো পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী আপনি চ্যালেঞ্জ করে বলে দিন, এই কোরআন তো দূরের কথা, কোরআনের মধ্যে যদি একটা ছোট্ট সূরা যদি আনয়ন করতে চায় তারপর আনয়ন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, যুগ যুগ চলে যাবে, কিয়ামত এসে যাবে, তারপরও কোরআনের মধ্যে একটা সূরা আনয়ন করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে আমরা এই কোরআনের মাহফিলে আসতে পারে আমরা খুশি নেবে যান, চিল্লায় বলেন খুশি নেবে যান। আমরা অবশ্যই খুশি, কারণ এটা আমরা কোরআনের মাহফিলে আসছি। একটা হরফ যদি কোনো আল্লাহর বান্দা পড়ে, একটা হরফ পড়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা 10টা সওয়াব তার আমলনামা লিখে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এটা এমন একটা কোরআন, যেই কোরআন হরফ যদি কোনো বান্দা পড়ে সওয়াব যদি 10টা পায়, কিন্তু একজন বান্দা চুপ করে বসে শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সম পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর ইতিহাসে কোনো বই আমরা যে লিখি, সেই বইগুলো পড়লে 10টা নেকি তো দূরের কথা, একটা নেকি পাওয়া যায়? একটা নেকি পাওয়া যায় না। তাহলে আমরা এই মাহফিলে, কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? চিল্লায় বলুন কার? আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ তাআলা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপর খুশি হয়েছেন। কথা বলে ঠিক কিনা? শুধু খুশি হন নাই, খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা তাহলে প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা করব, অন্য কারো প্রশংসা করব না, কোনো ব্যক্তির প্রশংসা করব না। একমাত্র প্রশংসা করব তার, যিনি আপনাকে আমাকে রিজিক দিতেছেন, যিনি আপনাকে আমাকে লালন পালন করতেছেন, তাকে একমাত্র আমরা প্রশংসা করব, অন্য কারো আমরা প্রশংসা করব না। একমাত্র তার কাছে আমরা সাহায্য চাইব, অন্য কারো কাছে সাহায্য চাইব না। আমরা যারা প্রতিনিয়তই 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি, আমরা প্রতিনিয়তই নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা আমরা তেলাওয়াত করে থাকি। কথা বলেন ঠিক কিনা? তেলাওয়াত করি। এই সূরা ফাতিহার মধ্যে আমরা সর্বসময় আল্লাহ তাআলা প্রশংসা করতেছি এবং বলতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই।
আমরা কার ইবাদত করি? আল্লাহ তাআলার ইবাদত করি এবং তার কাছে সাহায্য চাই। আমরা হলাম সকলেই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে হলাম তার কাছে ফকির। কথা বলেন ঠিক কিনা? ফকির কিনা? আমরা হলাম সকলে তার কাছে মুখাপেক্ষী, তার দিকে লক্ষ্য করে চেয়ে থাকি। কখন আমরা যা চাই, আমাদের চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কোন সময় জানি আমাকে পূর্ণ করে দেয়। আমরা সর্বসময় তার কাছে চাই, আমাকে বাঁচাইও। আমরা কার কাছে চাইলাম? চিল্লা বলুন, কার কাছে? আল্লাহর কাছে চাইলাম। আল্লাহর কাছে আমরা হাত চাইতেছি এবং বলতেছি তার তোমার ইবাদত করি এবং তোমার কাছে চাইতেছি। আমরা আর অন্য কারো কাছে আমরা চাইব না। আমরা চাইব একমাত্র সেই মহান মনি যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার কাছে চাইব। আর কোনো কার কাছে চাইব না। আমরা কোনো মাজারকে চাইব? মাজার কি দিতে পারবে? কেউ দিতে পারবে না। একমাত্র দিতে পারবে সেই মহান আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, বনি ইসরাইল সম্প্রদায়ের দিকে লক্ষ্য করুন। মূসা আলাইহিস সালাম যখন নাকি একজন ব্যক্তিকে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে তুর পাহাড়ে গিয়ে বললেন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ জান্নাতের মধ্যে আমার প্রধান সঙ্গী হবে, আমার প্রধান বন্ধু হবে, এমন ধরনের মানুষ দুনিয়ার জমিনে বেঁচে আছে নাকি? এই লোকটি জমিনের মধ্যে বেঁচে আছে নাকি? এইবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে পয়গম্বর মূসা, হে মূসা, তোমার জান্নাতের ভিতরে প্রধান বন্ধু হবে, জান্নাতের মধ্যে প্রধান সঙ্গী হবে এই লোকটি দুনিয়ার জমিনের মধ্যে এখনো বেঁচে আছে। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই কথা শোনার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাম অত্যন্ত খুশিতে মাতন হলেন। খুশি হওয়ার কথা না এটা? প্রিয় ভাইরা আমার, জান্নাতের ভিতরে প্রধান বন্ধু হবে এই লোকটি এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে, এই কথা শুনে মূসা আলাইহিস সালাম খুশিতে মাতর হলেন। আমরা তো খুশি হব। এখন বর্তমান সময়ে যদি আমাদের মধ্যে এই মহল্লার অর্থাৎ এই ইউনিয়নের চেয়ারম্যান যদি একজন ব্যক্তিকে, আব্দুর রহমান নামক ব্যক্তিকে যদি মনে করেন 10,000 টাকা যদি তার জন্য বরাদ্দ করে, আর সে ব্যক্তি যদি সকালবেলা যদি শুনে আমার জন্য চেয়ারম্যান সাহেব 10,000 টাকা বরাদ্দ করেছে, এই কথা শোনার পর সে ব্যক্তি খুশি হবেন না বেজার হবেন? কথা বলেন, খুশি হবেন না বেজার হবেন? সে অত্যন্ত খুশি হবেন, কারণ 10,000 টাকা আমার জন্য বরাদ্দ করেছে এমন একটা সময়, যে সময়ে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। প্রিয় ভাই আমার, বন্ধুগণ আমার, মূসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে জান্নাতের মধ্যে তার প্রধান বন্ধু হবে, জান্নাতের মধ্যে তার প্রধান সঙ্গী হবে, এই কথা শোনার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাম খুশিতে বাকবাক হলেন, খুশিতে মাতার হলেন। এইবার মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ইয়া রাব্বুল আলামিন, জান্নাতের ভিতরে আমার প্রধান সঙ্গী হবে এটা তো জানতে পারলাম, কিন্তু ইয়া রাব্বুল আলামিন তার নাম কি, তার বাড়ি কোথায়, ইয়া রাব্বুল আলামিন, আর তিনি কি করেন, আর তিনি কোথায় আছেন, আমি এটা এই ডিটেইলসটা তোমার কাছে আল্লাহ শুনতে চাই। এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেন, হে মূসা, জান্নাতের ভিতরে তোমার যে প্রধান সঙ্গী হবে, জান্নাতের মধ্যে তোমার প্রধান যে বন্ধু হবে, এই লোকটা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে, কিন্তু সেই লোকটা এমন একটা লোক, সেই লোকটা হচ্ছে তিনি একজন সাধারণ গোস্ত বিক্রেতা, তিনি একজন কসাই। তিনি একজন কি? কসাই, সাধারণ একজন গোস্ত বিক্রেতা। তোমার জান্নাতের ভিতরে একজন প্রধান বন্ধু হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে এই সাধারণ একজন কসাইয়ের কথা যখন বললেন, আমার পয়গম্বর মূসা আলাইহিস সালাম একটু মনক্ষুণ্ণ হলেন। তখন সেই মূসা আলাইহিস সালাম মনে মনে বলতেছেন, আমি আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে একজন পয়গম্বর হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছো, দুনিয়ার জমিনে পাঠিয়েছো। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার জান্নাতের ভিতরে প্রধান বন্ধু হবে,
এই লোকটি একজন কসাই গোস্ত বিক্রেতা, এটা কেমন করে সম্ভব? ইয়া রাব্বুল আলামিন, আমি মনে করেছিলাম আমার জান্নাতের ভিতরে যে প্রধান বন্ধু হবে, জান্নাতের ভিতরে প্রধান সঙ্গী হবে, এই লোকটা একজন আল্লাহওয়ালা ব্যক্তি হবে, একজন বুজুর্গ ব্যক্তি হবে, একজন মুত্তাকি ব্যক্তি হবে, কিন্তু একজন কসাই হবে। ইয়া রাব্বুল আলামিন, এটা কিভাবে সম্ভব? ইয়া রাব্বুল আলামিন, যদি সেই কসাই যদি একজন গোস্ত বিক্রেতাই যদি আমার জান্নাতের ভিতরে প্রধান বন্ধু হয়, তাহলে তার এমন কি ধরনের আমল আছে, এমন কি ধরনের নেক আমল করেছে? ইয়া রাব্বুল আলামিন, আমি তোমার কাছে এটা জানতে চাই, এটা তোমার কাছে জানতে চাই যে একজন সাধারণ কসাই যদি আমার জান্নাতের ভিতরে প্রধান একজন বন্ধু হয়, সঙ্গী হয়, তাহলে কি এমন নেক আমল করেছে, আমি এটা জানতে চাই আল্লাহ। এইবার যখন বললেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন এই কথা বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি একটু জানতে চাই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বললেন, হে মুসা, সময় যদি হয়, সময় হলে তোমাকে আমি ডেকে বলবো তিনি কি আমল করেছেন আর তার বাড়ি কোথায়, তিনি কি করেন, আমি সময় হইলে তোমাকে সবকিছু বলে দেব। এইবার ভাইয়ের আমার মুসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মুসা, তুমি বাড়িতে চলে যাও, যদি এর উত্তর যদি তুমি জানতে চাও তাহলে তুমি বাড়িতে যাও, একটা অর্থাৎ এক টুকরো মানুষের শরীর থেকে গোস্ত কেটে তুমি আমার দরবারে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো, এক টুকরো মানুষের শরীর থেকে গোস্ত কেটে নিয়ে আসো। এইবার মুসা আলাইহিস সালাম তিনি বাড়িতে আসলেন, আসার পর তার কওমের সকল লোকদেরকে ডাকলেন, সকল লোকদেরকে ডেকে তিনি বললেন, হে আমার কওমের লোকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক টুকরো শরীর থেকে কেটে গোস্ত চেয়েছে। হে আমার কওমের লোকেরা, আমাকে তোমাদের শরীর থেকে এক টুকরো গোস্ত কেটে দাও। এইবার সকল কওমের লোকেরা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, বলার পর সেই কওমের লোকেরা তাদের শরীর থেকে গোস্ত দিতে রাজি হন নাই, তারা সকলে যার যার বাড়িতে তারা সেখান থেকে চলে গেলেন। এইবার ভাইয়ের আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি অসহায় হয়ে গেলেন, তিনি হয়রান পেরেশান হয়ে গেলেন, তিনি অপরাগত হয়ে গেলেন। এইবার তিনি কি করবেন, তিনি চিন্তা ভাবনা করতেছেন, তিনি তো তার কওমের লোকের কাছ থেকে এক টুকরো গোস্ত তিনি পান নাই, এখন আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবে, ওই আল্লাহর দরবারে কি নিয়ে যাবে, আল্লাহর কাছে কি নিয়ে হাজির হবে। কিন্তু এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসতেছেন, পথের মধ্যে পিছন থেকে একজন ফকির, একজন বুজুর্গ মুসাফির, একজন মুসাফির ব্যক্তি মুসাকে ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর মুসা, আমি দেখতে পেলাম তুমি এত হয়রান পেরেশান হয়েছ, তুমি কেন এত হয়রান পেরেশান কেন এত হয়েছ, তোমার কি হয়েছে? এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি বললেন, মুসাফিরকে বললেন, ওই ফকির অর্থাৎ আল্লাহর বুজুর্গ ব্যক্তিকে বললেন, হে মুসাফির ভাই, আমি কি জন্য হয়রান পেরেশান হয়েছি এটা কি শুনতে চাও? তখন সেই মুসাফির বলল, হ্যাঁ আমি অবশ্যই শুনতে চাই। এইবার ভাইয়ের আমার সেই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সেই মুসাফিরকে বললেন, হে মুসাফির ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষের শরীর থেকে এক টুকরো গোস্ত কেটে নিয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে যাইতে বলেছেন, কিন্তু আমার কওমের লোকদেরকে আমি ডাকলাম, তাদেরকে হাজির করলাম, কিন্তু আমার কওমের লোকেরা আমাকে এক টুকরো গোস্ত শরীর থেকে কেটে দিতে কখনো রাজি হলো না, আমাকে কেটে দিল না। হে মুসাফির ভাই, এখন আমি কি করব? আমি নিরুপায় হয়ে গেছি, এর জন্য আমি হয়রান পেরেশান হয়ে গেছি। আমি ওই মহান রব্বে কারিমের দরবারে আমি ওই আল্লাহ তাআলার কাছে গিয়ে কি জবাব দেব, আমি কি বলবো? এইবার সেই মুসা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাতে একটা ছুরি ছিল, অর্থাৎ যেটাকে চাকু বলেছিনি, সেই ছুরি ছিল, সেই চাকু ছিল হাতে। সেই ছুরিটা ওই মুসাফির তখন
আল্লাহর পয়গম্বর মুসার হাত থেকে তিনি নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে তার শরীর থেকে, মুসাফির শরীর থেকে এক টুকরো গোশত কেটে মুসার হাতে ধরিয়ে দিলেন। পয়গম্বর মুসার হাতে ওই মুসাফিরের হাত শরীর থেকে গোশত কেটে মুসার কাছে দিলেন। এইবার মুসা আলাইহিস সালাম সেই মুসাফিরের কাছ থেকে গোশত টুকরো লয়া তিনি আল্লাহ তাআলার কাছে তুর পাহাড়ে গিয়ে হাজির হইলেন। এইবার আল্লাহ তাআলাকে ডেকে বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, হে আমার পয়গম্বর, হে আমার প্রতিপালক, এই যে আমি এক টুকরো গোশত নিয়ে আসছি, তোমার কাছে আমি নিয়ে আসছি। এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলতেছেন, হে মুসা, তুমি অবশ্যই মনে হয় এর উত্তর পেয়ে গেছো, এর মধ্যেই তোমার উত্তর মনে হয় তুমি পেয়ে গেছো। হে পয়গম্বর মুসা, তোমাকে যখন এক টুকরো গোশত আনতে বললাম, তুমি তোমার কওমের লোকদেরকে যখন তুমি ডাকলা, তোমার কওমের লোকদেরকে তুমি বললা, হে আমার কওমের লোকেরা, তোমাদের শরীর থেকে এক টুকরো গোশত কেটে আমার হাতে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ে যেতে বলেছেন, কিন্তু যখন তোমার কওমের লোকেরা এক টুকরো গোশত দিল না, হে মুসা, তুমি তো তখন হয়রান পেরেশান হয়ে গেছিলে, তোমার শরীর থেকে ঘাম ছুটছিল। হে মুসা, তুমি তো অত্যন্ত দুঃখিত হয়ে গেছিলে। হে মুসা, তুমি যখন সেখান থেকে নিরুপায় হয়ে আসলাম, বাড়ির দিকে যখন রওনা দিয়েছিলাম, পথের মধ্যে যে একজন ব্যক্তি ছিল, সে একজন মুসাফির ব্যক্তি ছিল, তিনি তোমার হাতে এক টুকরো গোশত কেটে দিয়েছিল। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এইবার আরেকদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কোন একদিন সফরে তিনি বের হলেন। সফরে বের হয়ে গিয়ে দেখে যে একজন জৈনেক মহিলা রাস্তার পাশে তিনি কান্না করতেছে, রাস্তার পাশে ও জুড়ে কান্না করতেছে, চোখ দ্বারা ঝরঝর করে বাড়ি পড়তেছে। এইবার ওই মহিলা, জৈনেক মহিলা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, হে পয়গম্বর মুসা, হে পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আপনি তো কথা বলেন, কিন্তু আমার একটা আরজি রয়েছে, আমার একটা কথা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন আমার এই কথাটা। আমার আজ কয়েক বছর যাবৎ বিবাহ বন্ধন হয়েছে, কয়েক বছর যাবৎ বিবাহ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার একটা সন্তান গর্ভে আসে নাই, আমার একটা সন্তান গর্ভে আসে নাই। হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলার কাছে এটা শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি জন্য গর্ভের ভিতরে একটা সন্তান দিল না? পাশের বাড়িতে কত মা সন্তান নিয়ে খেলা করে, কত বাবা সন্তান নিয়ে খেলা করে, কিন্তু আমার গর্ভে এখন পর্যন্ত একটা সন্তান আসলো না। আমি এখনো একটা সন্তানের মা হতে পারলাম না। আমার মনে বড় কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি জন্য সন্তান দেন না? আমি কি অপরাধ করলাম? আমি কি অপরাধ করেছি? আমি এমন কি অন্যায় করেছি আল্লাহ তাআলার কাছে? আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সন্তানও এখনো দেন না। একটু শুনবেন হে আল্লাহর পয়গম্বর মুসা, একটু আপনি শুনবেন। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হলেন। আল্লাহ তাআলাকে গিয়ে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি যখন কোন একদিন সফরে বের হলাম, একটা জৈনক মহিলা রাস্তার পাশে ও জুড়ে কান্না করতেছিল। আর তখন তিনি আমাকে ডেকে বলল, হে পয়গম্বর মুসা, আমার আজ কয়েক বছর যাবৎ বিবাহ বন্ধন হয়েছে, একটা সন্তানের মা হতে পারলাম না। আমাকে কেন এখনো সন্তান দিল না আল্লাহ তাআলা? আমি কি অপরাধ করেছি? কি অন্যায় করেছি? আর আমার গর্ভে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি সন্তান দিবেন না? ইয়া রাব্বুল আলামিন, আমার কাছে আল্লাহ এটা শুনতে বলেছেন যে আল্লাহ তাআলার কাছে এটা শুনে আসবেন। ইয়া রাব্বুল আলামিন, ওই মহিলার গর্ভে কি তুমি সন্তান দিয়েছো? দিবে কি দিবে না এটা জানতে চাই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডেকে বলেন, হে মুসা, আমি ওই মহিলার গর্ভে আমি সন্তান দিব না। ওই মহিলার গর্ভে সন্তান দেয় নাই।
আমি সন্তান না দিয়ে তাকে সন্তুষ্ট করতে চাই। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, জমিনের মধ্যে অনেক মা আছে, তারা বন্ধাত্ব আছে, আছে নাই? চিল্লায় বলার আছে নাই? কারো সন্তান দিয়ে আল্লাহ তাআলা খুশি রাখতে চান, আবার কাউকে সন্তান না দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি রাখতে চান। আবার ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কিছু কিছু দুয়ার বৌদুলতে আল্লাহ পাক রব্বুল আলামিন মনের আশাটা পূর্ণ করে দেন। কথা বলেন ঠিক কিনা? কিছু দুয়ার বৌদুলতেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মনের আশাগুলো পূর্ণ করে দেন। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তিনি আল্লাহ তাআলার কাছে এটা শুনলেন যে তার গর্ভে কোনো সন্তান দিব না, আমি তাকে সন্তান না দিয়ে সন্তুষ্ট রাখতে চাই, তার গর্ভে আমি কোনোদিন সন্তান দিব না। এই কথা শোনার পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি বাড়িতে না গিয়ে ওই মহিলার বাড়িতে হাজির হলেন। মহিলার বাড়িতে গিয়ে বললেন, হে জৈনক মহিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি যখন আল্লাহ তাআলার কাছে এই কথাটা জানতে চাইলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে পয়গম্বর মুসা, ওই মহিলার গর্ভে আমি সন্তান দেই নাই, সন্তান দিব না, আমি তাকে সন্তান না দিই আমি তাকে সন্তুষ্ট করতে চাই। হে জৈনক মহিলা, তোমার গর্ভে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেন নাই। এইবার মহিলা এই কথা শোনার পরে তিনি অত্যন্ত কষ্ট পেলেন, তিনি মনে বড় দুঃখ, তিনি এই দুঃখ কষ্ট তিনি মনপূর্ণ হলেন। এইবার মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। আসার পরে তিনি বাড়িতে আসলেন। আবার ওই পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন হাজির হইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন গেলেন, আপনাদের খেয়াল আছে নাকি যে আমার ওই প্রধান বন্ধু কি হবে? আমার জান্নাতের ভিতরে প্রধান বন্ধু হবে, তিনি একজন কসাই কি আমল করেছে এটা আমি জানতে চাই। আপনাদের খেয়াল আছে? এটা জানতে চেয়েছিলেন। কিন্তু ভাইরা আমার, বন্ধুগণ আমার, এইবার মুসা আলাইহিস সালাম যখন জানতে গেলেন, ওই যে এক টুকরো গোশত জানতে পারলেন, কিন্তু তিনি আনতে পারেন নাই, কওমের লোকেরা তাকে দেন নাই। কিন্তু একজন মুসাফির ব্যক্তি পেছন থেকে ডাক দিয়ে মুসার কাছে এক টুকরো গোশত ধরিয়ে দিলেন। এইবার ভাইরা আমার, ওই মুসাফির ব্যক্তি একদিন তিনি ওই জৈনক মহিলার বাড়ির নিকট এসে তিনি বলতেছেন যে, বাড়িতে কেউ আছে নাকি? আমি আজ 2 থেকে 3 দিন যাবৎ ক্ষুধার্ত অনাহার রয়েছি, আমি কোনো কিছু খাই না, আমাকে যদি কেউ কোনো কিছু যদি খাবার দাও তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশা পূর্ণ করে দিবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তার মনের আশা কি করবেন? পূর্ণ করে দিবেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, মন ভরে প্রাণ ভরে দোয়া করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন, তার মনের আশাটা কি পূর্ণ করে দিবেন। এইবার ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ওই যে মুসাফির ব্যক্তি তিনি যখন এই কথা বললেন, তখন জৈনক মহিলা তিনি ওই মুসাফির ব্যক্তিকে তার ঘরে ডেকে নিয়ে গেলেন। তার ঘরে নিয়ে যাওয়ার পরে ঘর থেকে 3টা রুটি দিলেন। কয়টা রুটি? 3টা রুটি দিলেন। 3টা রুটি ওই মুসাফির ব্যক্তিকে খেতে দিলেন। এইবার মুসাফির ব্যক্তি তিনি খাওয়ার পরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, 2 হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমি তোমার কাছে বলতেছি, আমাকে যে 3টা রুটি দিয়ে আমাকে ক্ষুধা নিবারণ করলো, আমার ক্ষুধা নিবারণ করলো, ইয়া রাব্বুল আলামিন, আমি তোমার কাছে বলতেছি, আয় রাব্বুল আলামিন, আল্লাহ তুমি এই মহিলার মনের যে চাওয়া পাওয়া আছে, মনের যে ইচ্ছা আছে, মনের যে আশা আছে, আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করে দিও। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মহিলার মনের আশা কি বলতে পারবেন নি? মহিলার মনের আশাটা কি ছিল? চাওয়া পা কি ছিল? একটা সন্তান। কি? চিল্লায়ে বলেন, একটা কি? সন্তান। মুসা আলাইহিস সালাম না করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমার গর্ভে সন্তান দিবেন না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আমাকে বারণ করেছেন, না করেছেন। এইবার প্রিয় ভাই আমার, বন্ধুগণ আমার, ওই মুসাফির ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসাফিরের দোয়া কবুল করে নিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধুগণ আমার, এইবার মুসা আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়েছেন, কিন্তু সফরে বের হয়েছেন, যাবার পথেই দেখে পথের মধ্যে দেখতে পান ওই বাড়ির নিকট হাজির হয়। বাড়ির নিকট দেখতে পান ওই জৈনেক মহিলা একটা সন্তান কুলের মধ্যে লয়ে তিনি খেলা করতেছে। সন্তান কুলের মধ্যে লয়ে তিনি খেলা করতেছে। এটা দেখে মুসা আলাইহিস সালাম এটা দেখতে পেলেন। এইবার জৈনেক মহিলা বললেন মুসাকে ডাক দিয়ে, হে আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো না করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গর্ভে সন্তান দেন নাই। ইয়া মুসা, এই যে আমার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়েছেন, এই কথা শোনার পর, সন্তান দেখার পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবার বাড়িতে না গিয়ে তিনি তুর পাহাড়ে গিয়ে হাজির হইলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো বারণ করলেন, আপনি তো নিষেধ করেছিলেন ওই মহিলার গর্ভে আপনি সন্তান দিবেন না। আমি দেখতে পেলাম ওই মহিলার গর্ভে সন্তান হয়েছে এবং তিনি একটা সন্তান কুলে লয়া তিনি খেলা করতেছে। ইয়া রাব্বুল আলামিন, এটা কিভাবে সম্ভব আমি একটু জানতে চাই। এটা কিভাবে সম্ভব আমি একটু জানতে চাই। তুমি না করলা, আর এই মহিলার গর্ভে সন্তান আসলো, আর সেই সন্তান নিয়ে খেলা করতেছে, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে তুমি দিলা? এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলেন, হে মুসা, ওই যে দেখো, লক্ষ্য করো, তোমাকে যখন এক টুকরো গোস্ত আমি আনতে পারলাম, যে কওমের লোকের, অর্থাৎ তুমি এক টুকরো গোস্ত আনো, তোমার জান্নাতের ভিতরে প্রধান বন্ধু কে হবে এটা জানতে পারবে, এটা জানতে পারবে। এইবার তুমি যখন তোমার কওমের লোকদেরকে তুমি যখন বললাম গোস্তের কথা, যখন বললাম, কিন্তু তোমার কওমের লোকেরা কেউ তোমাকে গোস্ত দেয় নাই, তোমার পিছন থেকে একটা ফকির, একজন মুসাফির ব্যক্তি তোমাকে পিছন থেকে ডাক দিয়ে তোমাকে তোমার হাত থেকে শরীর লয়া তার শরীর থেকে এক টুকরো গোস্ত কেটে তোমার হাতে দিয়েছিল নাকি? দেখো। তখন পয়গম্বর মুসা বলেন, হ্যাঁ, আমার কাছে দিয়েছিল। এই মুসাফির ব্যক্তি এক টুকরো গোস্ত কেটে নিয়ে তার শরীর থেকে কেটে আমাকে দিয়েছিল। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাকতে বলেন, হ্যাঁ মুসা আলাইহিস সালাম, ওই যে মুসাফির ব্যক্তি তোমাকে এক টুকরো গোস্ত শরীর থেকে কেটে দিল, আর ওই মুসাফিরের দোয়া করার কারণে ওই জৈনক মহিলার ঘরে তিনি খানা খেয়েছিলেন, খানা খাওয়ার কারণে আমার কাছে তিনি দোয়া করেছেন, আর এই দোয়াটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে মুসাফিরকে যখন মুসাফির কোনো হাত পাতে, সেই হাত ফেরাই দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন। এর থেকে আমরা জানতে পারলাম, কোনো ভিক্ষু, কোনো মুসাফির যদি এসে আপনার কাছে যদি হাত বাড়ায়, তাহলে এই হাত কখনো ফিরাইয়া দিয়েন না। এই হাত ওই মুসাফিরের না, এই হাত মুসাফিরের না, স্বয়ং আল্লাহ তাআলা দেন। ঠিক কিনা? কারণ এই হাত যখন হাত বাড়াইছে বান্দা, তখন সেই হাত আর কখনো ফিরাই দেন না। যদি না পারেন তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে তারপর তাকে ধমক দিবেন না, অশ্লীল কোনো কথা বলবেন না। হে পয়গম্বর মুসা, ওই যে মুসাফির ব্যক্তি, ওই আমার বুজুর্গ ব্যক্তি, তিনি খানা খাওয়ার পরে আমার দরবারে যখন দোয়া করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে এনে ওই মহিলার গর্ভে আমি একটা সন্তান দান করেছি। ওই মহিলার গর্ভে আমি একটা সন্তান দিয়েছি। হে পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তার দোয়ার বলদুলতে এটা হয়েছে। হে মুসা, তুমি তো অবশ্যই জানতে পেরেছ। হে মুসা, এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ইয়া রাব্বুল আলামিন, এটা তো জানতে পারলাম, কিন্তু ওই জান্নাতের ভিতরে আমার প্রধান বন্ধু কে হবে, আমার প্রধান সঙ্গী কে হবে, এটা তোমার কাছে জানতে চাই। এইবার
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসা নবীকে বললেন, হে পয়গম্বর মুসা, ওই ব্যক্তি একজন গোশত বিক্রেতা, সাধারণ কসাই, তিনি, তার নাম হচ্ছে বেন হারুন, তিনি সাধারণ গোশত বিক্রি করেন। তখন সেই মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন তার তথ্যটা নিলেন, নেওয়ার পরে ওই গোশত বিক্রেতার কাছে তিনি হাজির হইলেন। মুসা আলাইহিস সালাম হাজির হলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি বলতেছেন, কি এমন কি নেক আমল করেছে, এই নেক আমল করার কারণে জান্নাতের ভিতরে আমার প্রধান বন্ধু হবে, এটা আমাকে অবশ্যই দেখতে হবে, এটা অবশ্যই দেখতে হবে। এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন সেই গোশত বিক্রেতার কাছে হাজির হলেন। সেই গোশত বিক্রেতা, সেই কসাই, তিনি গোশত বিক্রি করলেন। গোশত বিক্রি করে তিনি অবশিষ্ট কিছু গোশত তিনি তার থলের ভিতরে, গামছার ভিতরে ভরে তিনি বাড়ির দিকে তিনি রওনা হলেন। বাড়িতে গিয়ে ভাই আমার বন্ধুগণ আমার, মুসা আলাইহিস সালাম কসাইয়ের ভিতরে ভিতরে হাঁটলেন। বাড়িতে গিয়ে ওই কসাই, তার মা ছিল, একটা বৃদ্ধ মা ছিল ঘরের ভিতরে, তার মা ঘুমিয়েছিল। ওই কসাই গোশতগুলো নিজ হাতে রান্না করলেন এবং নিজ হাতে রুটি পাকাইলেন, রুটি তৈরি করলেন। এই নিজ হাতে গোশত রান্না করে রুটি পাকায়া তার মাকে ঘুম থেকে জাগ্রত করে মাকে কুলের মধ্যে বসায় তিনি কি করলেন, মার মুখের ভিতরে রুটি এবং গোশতের টুকরোগুলো সুন্দরভাবে তিনি মুখের ভিতরে তুলে খাইতেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, সময় শেষ করতে বলেছে, আমি শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এই যে দেখলেন মাকে তো যত্ন করে খাইতেছেন, মাকে আদর করে খাওয়াইতেছেন, এটা মুসা আলাইহিস সালাম দেখলেন। আর মা তখন খাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে বলেন, মা, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমার সন্তান আমাকে যেইভাবে আদর যত্ন করে খাওয়াইতেছে, ইয়া রাব্বুল আলামিন, আমি তোমার কাছে ফরিয়াদ করে বলতেছি, এই জামানার নাকি একজন পয়গম্বর হয়েছে, নাম হলো মুসা, নাম কি মুসা নবী, আমি তো কোনোদিন দেখি নাই। ইয়া রাব্বুল আলামিন, আমি তোমার কাছে বলতেছি, আল্লাহ আমার সন্তানকে তুমি একজন ওলি হিসেবে বানিয়ে নিও, মুসার সঙ্গে জান্নাতের ভিতরে তুমি স্থান দিও। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমি আর কথা যাইতে পারলাম, শেষ করতে পারলাম না। এই বলে আমি আমার আলোচনা